হ্যালো বিডন, কেমন আছেন সবাই? আশা করি আপনারা ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। ছেলে তার বাবা আসছে, আসার পরে ছেলে তার বোনের ব্যাগ নিয়ে দুষ্টামি শুরু করে দিয়েছে। সে বলে স্কুলে যাবে বলতেছে, তার বাবার সাথে সে দুষ্টামি করতেছে। ছাবিহার বাবা ইফতার পর আসছে বাসায়। ছাবিহার বাবা আসার সময় ছেলে মেয়ের জন্য 2 জোড়া জুতা নিয়ে এসেছে পাবনা থেকে। এই জুতা কিনতে লেগেই তার দেরি হয়ে গেছে। মেয়ের জুতা নাকি পেতে একটু দেরি হয়ে গেছে। ছেলের জুতা বলে আগেই পছন্দ হয়েছিল, কিন্তু মেয়ের জুতা আগে পছন্দ হয়েছিল না। সাথে ছেলে মেয়ের জন্য কিছু বিস্কিট, কিছু খাওয়ার নিয়ে এসেছে ছেলে মেয়ের জন্য। যেহেতু ছাবিহার বাবা 2 সপ্তাহ পর পর যায়, এই 2 সপ্তাহের মনে ছেলে মেয়ের জন্য খাওয়ারটা কিনে দিয়ে যায়, আবার আমাকে টাকাও দিয়ে যায় যে ছেলে মেয়ের যা লাগে সেগুলো তুমি তাদের কিনে দিও, কিনে খাওয়াইও। আবার ওইখানে শপে থেকে গরুর মাংস আর ভুঁড়ি নিয়ে এসেছে 1 কেজি 1 কেজি 2 কেজি পরিমাণ। হাজবেন্ডরা মনে হয় এমনই হয়। আমি একবার বলছিলাম আমার মনে হয় ভুঁড়ি দিয়ে ভাত খেলে মনে ভাত খেতে পারবো, কোনো কিছুই তেমন ভালো লাগছে না। সেজন্য সে ওইখান থেকেই ভুঁড়ি নিয়ে এসেছে। ওইখানে ভুঁড়ির কেজিও 500 টাকা কেজি। এইখানের থেকে ওইখানে ভুঁড়ির দাম বেশি, তারপরেও নিয়ে এসেছে। সকালে আবার ছেলে মেয়েকে রেডি করিয়ে দিয়েছি, মেয়ের আবার সকালেই স্কুল। মেয়েকে স্কুলে দিয়ে এসে চলে আসবো। আমার আম্মু যে আমার মেয়েকে নিয়ে আসবে স্কুল থেকে। ছাবিহার দাদু একটু অসুস্থ, আমার শাশুড়ি ক্যান্সারের রোগী। সে তার গায়ে ক্যান্সারের ফুটে উঠতেছে, ফুটের মতো বের হয়েছে। আমার শাশুড়ির জন্য সবাই দোয়া করবেন। আমার শাশুড়ি, শ্বশুর শাশুড়ি খুবই ভালো মানুষ। তাদের জন্য আপনারা দোয়া করবেন। ছেলে মেয়েকে নিয়ে এখন মেয়ে স্কুলে যাচ্ছি, মেয়েকে স্কুলে দিয়েই আমি চলে আসব। আমার মেয়েকে স্কুলে দিয়ে এখন ছেলেকে নিয়ে বাসায় আসতেছি। আমার শাশুড়ির জন্য একটু মুরগির মাংস রান্না করে নিয়ে যাব। আর কালকে যে কচু শাক ঘাঁটি করছিলাম ওটাই নিয়ে যাব। সেজন্য আগেই আমি মুরগির মাংসটা ভিজিয়ে রেখে গিয়েছিলাম। এখন আমি দিয়েই মুরগির মাংসটা রান্না করে নেব। মুরগির মাংসটা আমি ধুয়ে নিয়েছি। মুরগির মাংসটা আগেই ভিজিয়ে রাখছিলাম। আমার শ্বশুর শাশুড়ি মুরগির মাংসটাই খায়, গরুর মাংস খেতে পারে না। ওরা গরুর মাংস খায়ও না, সেই জন্য আর গরুর মাংস রান্না করলাম না। গরুর মাংসও ফ্রিজে আছে, মুরগির মাংসটাই রান্না করে নিব, ওদের জন্য নিয়ে যাব। আমার শ্বশুর শাশুড়ি আসলে খুব ভালো মানুষ। এ যুগে ওরকম শ্বশুর শাশুড়ি পাওয়া ভাগ্যের বিষয়। আপনাদের ভাইয়াও খুব ভালো মানুষ। আমার শ্বশুর শাশুড়ি ভালোর জন্য মনে হয় আপনাদের ভাইয়াও খুব ভালো মানুষ, এটা আমি মনে করি। মশলাটা সুন্দর করে কষিয়ে নেওয়ার পরে এখন আমি মুরগির মাংস, ধুয়ে রাখা মুরগির মাংস আর আলুগুলো দিয়ে দিলাম। এখন মুরগির মাংসের সঙ্গে, মশলার সঙ্গে মুরগির মাংসটা ভালো করে কষিয়ে নিব। আমার শ্বশুর শাশুড়ি আমার হাতের তরকারি অনেক পছন্দ করে, বলে যে রিয়া রান্নাটা অনেক ভালো হয়। সেই জন্য মুরগির মাংসটা সুন্দর করে রান্না করে নিয়ে যাব তাদের জন্য। মশলার সঙ্গে মাংসটা মিশিয়ে নেওয়ার পরে ঢাকনা দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন মুরগির মাংসটা কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানি দিয়ে দেওয়ার পরে নেড়ে চেড়ে দিব। মুরগির মাংসটা রান্না হয়ে গেলেই এখন এই মাংস রান্নাটা নিয়ে আমার শ্বশুরবাড়ি চলে যাব। খুবই তাড়াতাড়ি করে রান্নাবান্না করতেছি। ছাবিহার বাবা রেডি হয়েছে, আমার ছোট ননদের মেয়ে বাবু হয়েছে, তাকে দেখতে যাবে। আর ওই মেয়ে বাবুর ছবিটাও নিয়ে আসবে আমার শাশুড়িকে দেখার জন্য। আমার শাশুড়ি খুবই অসুস্থ, আর ওখান থেকে সে আমার শ্বশুরবাড়ি যাবে। আমি আগেই আমার শ্বশুরবাড়ি চলে যাব। আমার ননদের বাড়ি থেকে তারপরে তার বাবার বাড়ি আসবে। এখন আমার মেয়ে তো তার নানির বাড়িতেই আছে। আম্মু নিয়ে এসেছে স্কুল থেকে। আমি আমার ছেলেকে নিয়ে রাশিদের দাদুর বাড়ি যাচ্ছি। এখন আমরা বাসায় চলে আসতেছি। আমার ননদের বাসা থেকে ছাবের বাবা আসার পরে অনেকক্ষণ থাকার পরে আমার শাশুড়ির কাছে থাকার পরে এখন আমরা বিকেলে চলে আসতেছি। যেহেতু রোজার দিন, সেই জন্য বিকেলে চলে আসতেছি। রাশিদ তার বাবার কোলে সুন্দর করে বসে আছে। রাশিদ তার বাবাকে পেলে আর আমাকে লাগে না।
ছাবিয়ার বাবা আমাদের রেখে আবার আজকে হাটের দিন ছিল, বাজার করে নিয়ে এসেছে। হাজবেন্ডরা মনে হয় এমনই হয়, কি লাগবে না লাগবে। কাঁচামরিচ ছিল, তারপরেও কাঁচামরিচ নিয়ে এসেছে ছাবিয়ার বাবা। এখানে পটল, ঢেঁড়স, কাঁচামরিচ, তারপর টমেটো, আলু ছিল নিয়ে আসছে। পটল আর সাজনা, বেগুন এগুলো নিয়ে আসছে। কাঁচামরিচ ছিল, তারপরেও কাঁচামরিচ নিয়ে এসেছে, যেন কোনো কিছু কমতি না হয়। এমনই মনে হয় সব হাজবেন্ড হয়।